হ্যালো গাইজ, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে। ভাবলাম না আজকে চিকেন স্টু বানাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি দেশি চিকেন নিয়েছি, তোমরা নর্মাল চিকেন মানে ব্রয়লার মুরগিও নিতে পারো। এখানে নিয়েছি আমি মাশরুম নিয়েছি, এখানে নিয়েছি বেবিকর্ন নিয়েছি, ইয়েলো বেল পেপার নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, বিনস নিয়েছি আর নিয়েছি গাজর। তোমরা যদি কেউ বাঁধাকপি দিতে চাও বা লেটুস পাতা দিতে চাও দিতে পারো। আর এখানে দেখো আমি অলিভ অয়েল ইউজ করেছি, আমি একটুখানি অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে একটু রসুন কুচি আদা কুচি দিয়েছি, তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি, তার সাথে চিকেনটাও দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো চিকেনটা আগে সিদ্ধ করে নেবে তাহলে এটা করে নিতে পারো। আমি একসাথেই সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়েছি মটরশুঁটি, দেখো একদম ফ্রেশ মটরশুঁটি, এটা আমি বাজার থেকে একদম প্যাকেট কিনে নিয়ে এসেছি। তোমরা এমনি নর্মাল যে মটরশুঁটি বাজারে পাওয়া যায় সেটাও তোমরা দিতে পারো। আর দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কতটা জল বেরিয়ে গেছে, দেখো ভালোভাবে কেন ঢেকে ঢেকে রান্না করছি, অনেকটা জল বেরিয়েছে। তারপরেও আমি অল্প একটু জল দিয়েছি, বেশি পরিমাণে জল দিই না, একটুখানি জল দিয়েছি। স্বাদ অনুযায়ী এখানে নুন আর দিয়েছি তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে সয়া সস কোনো সস ইউজ করিনি। আর তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি, দেখো ডিমটা কেউ যদি ডিমটা স্কিপ করতে পারো, কেউ যদি না পছন্দ করে ডিমটা নাও দিতে পারো। আমি ডিম দিয়েছি কারণ আমার মেয়ে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি কারণ ওরা গ্রেভিটা একটু বেশি গ্রেভি দেবে, একটু থকথকা হয় বলে কর্নফ্লাওয়ারে, সেজন্য মেয়ে আর আমার হাজব্যান্ড খেতে চায় না বলে আমি দিনে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাভয়েড করেছি। তোমরা পারলে দিতে পারো কর্নফ্লাওয়ার। আমার তো খুব পছন্দ হয় কর্নফ্লাওয়ারটা, কিন্তু ওরা পছন্দ করেনি বলে ওদের জন্য দিইনি। সেখানে আমি নর্মাল কিচ্ছু দিইনি, খালি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি। তোমরা যদি সস ইউজ করতে চাও সয়া সস বা কর্নফ্লাওয়ার দিতে পারো। চলো আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, ওই বলবে খেয়ে। আর সত্যি বাচ্চাদের জন্য তো খুবই প্রোটিন এটা, মানে সব সবজি ওরা খেতে চায় না, কিন্তু এভাবে স্টু বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালো খাবে, আর বিশেষ করে কি বড়রাও আজকাল এটা খুব ভালোবাসে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। চলো আমার মেয়েকে দিচ্ছি, আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। মামাই একটু খেয়ে বলতো কেমন হয়েছে। চুলটা এখনো চুল ভেজা, দেখো স্কুল থেকে এসে স্নান করেছে, পুরো চুল ভেজা এখনো। কি এটা? চিকেন স্টু, মাশরুম আছে, সব কিছু আছে, খেয়ে দেখো। কেমন হয়েছে? ভালো। আমার বন্ধুদের বলো কেমন বানিয়েছে মা। কোথায় মাশরুম কোথায়? বলো কেমন বানিয়েছে, আগে একটু রিভিউ দাও। আমি রান্না করলাম তোমার জন্য এত কষ্ট করে, তোমার পাপার জন্য এত কষ্ট করে, একটু বলো। দারুণ দারুণ, আর সত্যি খুব কালারফুল হয়েছে, আর বাচ্চাদের জন্য খুবই প্রোটিন এটা। হোটেলের থেকেও ভালো হয়েছে। হোটেলের থেকেও ভালো। তোর তো সবসময় মার প্রশংসায় তুই পঞ্চমুখ, সবসময় ও খুব প্রশংসা করে। আমি যে কোনো রান্না করলে সেটা আমার খুব খুব খুশি হয় গো। ও যে কোনো রান্নাতে খুব আমাকে ও মানে কি বলবো খুব ইয়ে করে। দেখো এখনও খাচ্ছে আর দারুণ দারুণ করছে। চলো রাখছি, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। এইভাবে বানিয়ে খেও তোমরা, একবার বলে দাও আমার বন্ধুদের এভাবে একটু বানিয়ে খেতে বলো। এবার এরকমভাবে একবার বানিয়ে খেও, খুব টেস্টি, দারুণ 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 দারুণ। টাটা করে দাও, বাই করে দাও, বাই।